বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নাতনি জাইমা রহমান, বড় খালা সেলিনা রহমান সহ পরিবারের সদস্যরা। এ সময় তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার সকাল থেকেই দলটির নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় তাকে। তার মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন তারা। আপসহীন নেত্রীর আদর্শ লালন করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে কবরে আসেন নাতনি জাইমা রহমান, সঙ্গে বড় খালা সেলিনা রহমান, এছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। দোয়া করেন বেগম জিয়ার মাগফেরাত কামনায়। দোয়া শেষে বের হওয়ার সময় ঠায় দাঁড়িয়েছিলেন দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা। গৃহকর্মী হলেও আত্মার বন্ধনে আবদ্ধ ছিলেন যে দুজন। কনকনে শীতেও শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে ঢল নামে মানুষের। এমনকি শ্রদ্ধা জানাতে ঢাকার বাইরে থেকেও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও অভিভাবকদের হাত ধরে ছুটে আসেন। আমি গাজীপুর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছি। আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়েছেন তিনি। আপসহীন নেত্রী ছিলেন তিনি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ দেখে আসে, আমরা খুব ভালোবাসছি খালেদা জিয়ারে। খালেদা জিয়াকে ভালোবেসে দেখার জন্য আমি এসেছি এখানে। তার কবরস্থান যেটা আমার ভালো ইচ্ছা ছিল আর সেটা পূরণ হয়েছে। বেগম জিয়ার আদর্শ লালন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে। ম্যাডামের স্মৃতি আমরা চারণ করতে চাই না। ম্যাডাম আমাদের কাছে সবসময় জীবিত। উনি এমন একজন নেত্রী, ওনার কর্মকাণ্ড, ওনার অবস্থান সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে সবসময় জীবিত থাকবে। আজকে আমরা এই কথাটা মনেই করতে চাই না যে উনি স্মৃতি। উনি আমাদের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সকল সৈনিকের কাছে সবসময় জীবিত। ম্যাডাম জিয়াকে আমরা হারিয়ে মনে 100 বছরের জন্য অনেক কিছু হারিয়ে ফেলেছি, যাহা 100 বছরেও পূরণ হবে কিনা আমার বিশ্বাস হয় না। বিএনপি সিনিয়র নেতারা কবর প্রাঙ্গণে এসে দোয়া করেন। ঢাকা ও ঢাকার বাইরে থেকেও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে অনেক কিছু দিয়েছেন, আরও হয়তো দেওয়ার ছিল, আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিক্রমার পাশে আমরা থাকার চেষ্টা করেছি। ওনার সকল কিছুই আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি, আমরা অনুকরণ করার চেষ্টা করেছি। জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, নিপীড়নের মুখে তিনি সেদিন আন্দোলনে রাজপথে ছিলেন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছেন, যখন 1986 সালে নির্বাচনে চলে গেলেন এর সাথে সাথে রাতের অন্ধকারে হাত মিলিয়ে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশি বিদেশি সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন যে আমার ছাত্র জয়নাল জাফর, দীপালি শাহ, সেলিম দেলোয়ার, রাউফুল হোসেনিয়া এবং ছাত্র নেতারা, শ্রমিক নেতারা বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। নশ্বর পৃথিবীতে না থেকেও মানুষ বেঁচে থাকে তার কর্মে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের অস্তিত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় না দেওয়ার মানসিকতা এবং নেতৃত্বগুণে অমর হয়ে থাকবেন ইতিহাসে, বলছেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষজন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।